এই মুহূর্তে আমরা যে খবরের দিকে চোখ রাখবো, বাংলাদেশের সীমানা পেরিয়ে কাটা তারের বেড়া কেটে এপারে এসে মঙ্গলবার গভীর রাতে কমলপুরের একেবারে সীমান্ত গ্রাম সোনারায় থেকে 3টি গরু নিয়ে পালালো বাংলাদেশের চোরেরা। বিএসএফ এর ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু হয়েছে, প্রবল ক্ষোভ দেখা দিয়েছে গ্রামবাসীদের মধ্যে। এই ঘটনায় কমলপুরের সোনারায় গ্রাম সহ অন্যান্য সীমান্ত গ্রামগুলিতে একেবারে আতঙ্ক বিরাজ করছে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, বাংলাদেশের সীমানা পেরিয়ে কাঁটাতারের বেড়া কেটে ভারতে ঢুকে কমলপুরের একেবারে সীমান্ত গ্রাম সোনারায় থেকে তিনটি গরু নিয়ে পালিয়েছে বাংলাদেশি চোরেরা। প্রশ্নের মুখে রয়েছে বিএসএফ এর ভূমিকা, পাশাপাশি গ্রামের প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক রয়েছে। অর্থাৎ এই যে কাঁটাতারের বেড়া, এর পরেও কি আটকানো গেল না, বা পুলিশ বা বিএসএফ ঠিক কি করছিল? একাধিক প্রশ্ন কিন্তু রয়েছে এই গোটা ঘটনাকে ঘিরে। প্রত্যক্ষদর্শী গ্রামবাসীরা কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। এই গ্রামটার নাম কি? সোনারাই গ্রাম। আচ্ছা, কি হয়েছে বলতো? রাত্রে আমরা এখান থেকে গরু চুরি হয়েছে। এই চুরি হওয়ার পর থেকে কিন্তু আমরা রাত্রে হই হল্লা শুনিয়া রাস্তাতে বাইর হয়েছি। বাইর হওয়া কিন্তু বর্ডারের মধ্যে তো কয়টা গরু চুরি হয়েছে? 3টা গরু চুরি। আচ্ছা, সীতারামপুরের একটা আর চন্দ্রজিৎ তেলির 2টা। আমরা রাত্রে যখন বাইর হয়েছি, বাইর হওয়ার পরে আমরা বর্ডার দিকে আমরা আসি না। তাইনরা যখন হই হল্লা করার পরে আমরা যে ভারত নির্মাণ রোড মরাশোয়া রোড আমরা চেকিং এ আমরা বয়ে গেছি যে গরু কোন দিকে যাইতেছে আমরা দেখি একটু। কিন্তু গরু যেদিকে গেছেন আমরা গরু পাবো কই? সকাল রাত্রেবেলা তখন তাইনরা আইসে দেখতেছে গরু ওই সামনে ক্ষেতের মধ্যে দিয়া নিয়ে গেছে। তখনই তাইনরা বিএসএফ এর সামনে গেছে। বিএসএফ এর গিয়া কইছে যে স্যার আমরা গরু চুরি হয়েছে এদিকে, তো আপনারা একটু দেখেন। তাইনরা কয় নাই, ইধর গরু नहीं आया, গরু आपको उधर ही गया होगा, जाके देखिए। তো তাইনরা আয়া পড়ছে। এরপর সকালে যখন আমরা এখানে আবার খবর গেছে, আমরা আইসি তারপরে এখানে আবার পরে যখন তাদের লগে আমরা কথাবার্তা কইছি, তো তাইনে আমরা কয় যে না ঠিক আছে, এটা তো আমরা দেখতেছি, এই সমস্যাটা আমরা দেখবো, আপনারা এখানে আর গ্যাদারিং করিয়েন না। তা আমরা আমার প্রধান উপপ্রধান আমার গ্রামবাসী যারা আছেন সবে আমরা এখানে সরে গেছি। এরপরে তারা কিছু কিছু কথা কয় যে এখন এই যে তারপরে ওইবার যে কৃষক যারা আসে তারা যাইতে গিয়ে এখন 4 ঘন্টা করে তারা এখন চেকিং করবো। তো এই যে তারা বিএসএফ দিক থেকে যে এরকম প্রতিবাদ বা এরকম যে কথা তারা কইতাছে, আমরা তো চুরি করছি না, আমরা কৃষক তো দোষ করছে না, দোষ তো বাংলাদেশি করছে, তাহলে আমরা কেড়ে কৃষক এখানে হ্যারাসমেন্ট হইতো। আমরা প্রশ্নটা এখানে। আর আমরা পশু যে গেছে, আমরা চাই আমরা পশু অতি সত্তর আনিয়া আমরা হ্যান্ড ওভার করা হোক, এই যাতে গরিব মানুষ তারা গরু পায় আর এটা থাকি তারা 2টা পয়সা ইনকাম করতে পারে। আর নাহলে আপনারা শুনলেন যে গ্রামবাসীরা ঠিক কি জানিয়েছেন। প্রথমত তাদের যে গরু চুরি গেছে, তারা এই গরুর উপরে নির্ভরশীল, অর্থাৎ তাদের জীবিকা কিন্তু এই গরুর উপরেই নির্ভরশীল, গরুর উপর নির্ভর করেই তাদের সংসার চলে, তেমনটাই জানিয়েছেন তারা। এবং এই গরু চুরির ঘটনায় বিএসএফ এর থেকে কোনো রকমের সহায়তা পায়নি এবং একাধিক অভিযোগ ছুড়ে দিয়েছে বিএসএফ এর তরফে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে তাদের কথায়। ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন।